এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, যা সবজিটা আমাদের সকলেরই অপছন্দের এবং এখনকার ছোটদেরও কিন্তু খুব অপছন্দের একটা সবজি, বা বড় হওয়ার পরও কিন্তু এই সবজিটা আমাদের অনেকেরই পছন্দ না। কিন্তু এই সবজিটা কিন্তু একটা দারুণ টেস্টি হিসেবে আজকে হতে চলেছে। প্রথমে উচ্ছেগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়ে একটু নুন জলে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জলটা ঝরিয়ে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো এবং একদম সামান্য পরিমাণে লবণ মাখিয়ে এইগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে দিয়ে দেব অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু আমাদের এই উচ্ছেগুলো খুব সুন্দর ভাজা হবে, একটা ফ্রাই একটা ক্রিস্পি এরকম একটা ভাব আসবে। ঠিক এই রকম পরিমাণে আমরা জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এইবার এই ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল দেব। তারপরে যে ম্যারিনেটেড উচ্ছেগুলো আছে সেই ম্যারিনেটেড উচ্ছেগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। এবার এই উচ্ছেগুলোকে আমরা একটু বেশি ফ্রাই করব, কারণ উচ্ছে একটু বেশি তিতা হয়। এবার উচ্ছেটা ভাজার সাথে সাথে এখানে আমি 2টো টমেটো, 7-8টা মতন রসুন আর লঙ্কা পেস্ট করে নেব। এই উচ্ছেটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটা গোল্ডেন কালার আসে আর একটা ক্রিস্পি ব্যাপার আসে। আমরা জানি উচ্ছে কিন্তু ভীষণ তিতো হয়, তাই অনেকেই অপছন্দ করে রাখি, কিন্তু এরমভাবে উচ্ছে খেলে কিন্তু আমাদের অনেকেরই পছন্দ হবে। আমরা উচ্ছেগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে দিয়ে কড়াইয়ে আবার অল্প একটু মাস্টার্ড অয়েল দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর কিছু মৌরিটা কিন্তু এই রান্নার ফোড়নে ভীষণ প্রয়োজনীয়। এই মৌরি আর উচ্ছেগুলোকে আমরা একটু বেশিক্ষণ ধরে চড়বড় করব, কিন্তু ফ্লেমটাকে একদমই মিডিয়াম টু লো করে নিয়ে। দেখবেন এইরকমভাবে যদি আপনি উচ্ছে বানান বাড়িতে, অনেকেরই কিন্তু পছন্দ হবে। খেতে কিন্তু কোনো বাহানা করবে না ছোট ছোট বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের আর একটা একদম ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি, জিরে আর মৌরি সব কিছু সংমিশ্রণে কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোবে। এইটা রান্নায় কিন্তু এই পেঁয়াজ কুচিটা ভীষণ প্রযোজ্য। এবার এর মধ্যে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, মানে টমেটো, রসুন আর লঙ্কার পেস্টটা। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে আমরা কষাতে থাকবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল ছেড়ে আসে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর একদম অল্প পরিমাণে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে নিয়েছি। যত কম আঁচে রান্না করবে ততই কিন্তু যে কোনো খাবার ভীষণ টেস্টি হয়। এবার ঠিক এইরকম একটা পর্যায়ে চলে আসলে এর মধ্যে আমরা যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। ভেজে রাখা উচ্ছেগুলো দেওয়ার পরে একে একে করে এটাকে সাথে উচ্ছেগুলোকে ভালো করে মিক্সড করব। মিক্সড করার সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে নেবেন, না হলে মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এইবার সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করার সময় কিন্তু এর মধ্যে আর কিছু দেব না। এই পর্যায়ে মিক্সড করব এবং হালকা একটা ফ্রাই করে নেব। ফ্রাইটা করব এই কারণেই যে সমস্ত মশলাগুলো আর উচ্ছেগুলো যেন আরেকবার ফ্রাই হয়ে যায়। তারপরে অল্প একটু জল দিলাম। এবার উচ্ছেগুলো আর সমস্ত জিনিসগুলোকে ভালো করে ফুটতে দেব। জাস্ট এই রকম অল্প জলেই কিন্তু ফুটতে দেব, বেশি জল দেব না। আর আপনারা যদি কেউ মনে করেন এর মধ্যে জল দেবেন না, শুধু ওই ফ্রাইটাই খাবেন, সেটাও করতে পারেন, ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু আমি এখানে জল দিয়ে এটাকে একটু হালকা গ্রেভি করে নিলাম।
তারপরে উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশালা। ম্যাগি মশালাটা কিন্তু এই রান্নার একটা অন্য স্বাদ এনে দেয়, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটিবার বাড়িতে এটি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ছোটরাও কিন্তু চটপট করে খেয়ে নেবে। এই রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ঝটপট তৈরি হওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু কম সময়ের জন্য খুবই প্রযোজ্য। ব্যাস, যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।